হ্যালো সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওটা একটু একাডেমিক। আমি আজকে একাডেমিক কিছু কথা বলবো আপনাদেরকে। ফার্স্ট অফ অল, আমার আজকে ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো এই ভিডিওটি তাদের জন্যই যারা শুধুমাত্র পড়াশোনার জন্য ইউকেতে আসতে চায়। এমন নয় যে তারা ইউকেতে আসবে, তারা ইউকেতে এসে ঠিকমতো পড়াশোনা করবে না বা অন্য কোনো কাজ করবে, তাদের জন্য এই ভিডিওটি না। সো যাদের উদ্দেশ্য শুধুমাত্র পড়াশোনা করার জন্য এবং যাদের একটি ব্রিটিশ ডিগ্রির স্বপ্ন, তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ। সো স্টে কানেক্টেড। আমি বলবো যে যারা ইউকেতে আসতে চান, প্রথমত তাদের দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। প্রথম বিষয়টি হচ্ছে যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করতে চান আর আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান। কারণ এখানে অনেক বিশ্ববিদ্যালয় আছে, অনেক ধরনের সাবজেক্ট আপনাকে অফার করবে, কিন্তু সেটা হতে পারে যে আপনার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেটেড না। সো আমি আজকে তাদেরকে নিয়ে কথা বলবো যারা বেসিকলি পোস্ট গ্রাজুয়েট নিয়ে কাজ করতে চায় বা পোস্ট গ্রাজুয়েশন করার জন্য দেশের বাইরে আসতে চায়। সো প্রথমত আপনাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে আপনার রিলেভেন্ট ফিল্ডটা কি। আপনি কি একাডেমিকলি আপনার ক্যারিয়ারকে সামনের দিকে অগ্রসর করতে চান, নাকি আপনি প্রফেশনাল ওয়েতে বা কর্পোরেট লেভেলে গিয়ে কাজ করতে চান? এমন যদি হয়ে থাকে তাহলে আপনাকে আগে দুটো বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, এবং 2 নম্বর বিষয়টি হচ্ছে আপনি কোন বিষয়ে জব করেছেন। আমাদের বাংলাদেশে বেসিকলি যেটা হয়ে থাকে, অধিকাংশ মানুষই যে বিষয়ে লেখাপড়া করে সে বিষয়ে জব করে না। কিন্তু এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে যে আপনার রিলেটেড জব এক্সপিরিয়েন্স থাকলে সেই রিলেটেড উচ্চশিক্ষা আপনি ইউকেতে এসে নিতে পারেন, অথবা আপনার যদি রিলেভেন্ট ফিল্ডে একটি ডিগ্রি থাকে বা আন্ডারগ্র্যাড ডিগ্রি থাকে, সেটি নিয়েও কিন্তু আপনি ইউকেতে এসে পড়াশোনা করতে পারবেন। পড়াশোনার জন্য সর্বপ্রথম যে জিনিসটা মানুষ করে সেটা হচ্ছে যে রিসার্চ করে। সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, সে কোন সাবজেক্টে পড়াশোনা করতে চায়, সেই নিয়ে তারা অনেক বেশি পরিশ্রম করে যে আমি এখন কোন সাবজেক্টে পড়বো, এই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কেমন। আর আমাদের দেশে যেটা হয়ে থাকে, সর্বপ্রথম তারা একটা এজেন্সির শরণাপন্ন হয় এবং সেখানে গিয়ে তারা বলে যে হ্যাঁ আমি এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাই। বাট যেটা সবসময় হয়ে থাকে সেটা হচ্ছে যে তারা তাদের রিলেভেন্ট ফিল্ড কিংবা তারা কোন সাবজেক্টে গেলে তাদের নিজের ভালো লাগবে সেই কথা চিন্তা না করে এজেন্সি তাদেরকে যেটা সাজেস্ট করে তারা দিন শেষে সেখানে অ্যাপ্লাই করে অফার লেটারটা আনে। কি হয়, অবশেষে তারা একটা ইউনিভার্সিটিতে আসে, এজেন্সি তাদের প্রফিটটা নিয়ে নেয়। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন না। আপনি হয়তোবা চেয়েছিলেন আপনি এগ্রিকালচারে পড়াশোনা করবেন, কিন্তু আপনি একটা এজেন্সিতে যাওয়ার পর সেই এজেন্সি আপনাকে বলেছে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টে পড়াশোনা করেন। সো আপনার কিন্তু সেখানেই শেষ। আপনি হয়তোবা অ্যাপ্লাই করতে পারবেন, আপনি অথবা অফার লেটারও পেতে পারেন। বাট মিন টাইম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ডিউরিং দ্য ইউকেভিএ ইন্টারভিউ, যারা ইন্টারভিউ নেয় বা যারা আপনার এই জিনিসটাকে অ্যাসেসমেন্টের দিকে নিয়ে যায়, তারা সবসময় একটা জিনিস ভাবে যে আপনার এখানে আসার উদ্দেশ্যটা কি, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন কেন আপনি সেই সাবজেক্টে আসছেন না, কিংবা আপনি যেই সাবজেক্টে জব করছেন সেই সাবজেক্টেও বা কেন আপনি আসছেন না। সো এটা কিন্তু তাদের একটা বড় কনসার্ন। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি রিলেটেড ফিল্ডে আছেন কিনা। হয়তো আপনার রিলেটেড ফিল্ডে জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা আপনার রিলেটেড ফিল্ডে একটা প্রিভিয়াস আন্ডারগ্রেড ডিগ্রি থাকতে হবে। তাহলে ভিসা পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে।